হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে শিম ভর্তা রেসিপি। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, শিম ভর্তা বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছুটা পরিমাণে শিম নিয়ে নিয়েছি। শিমটা নিয়ে এইভাবে ভালো করে ছাড়িয়ে নেব এবং যেহেতু শিমগুলো বড় বড়, তাই আমি মাঝখান থেকে দুটো করে পিস কেটে নিচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে গোটাও দিতে পারেন, কিন্তু এমনিভাবে ছোট করে কেটে নিলে কী হবে, আপনার যখন এটাকে বাটবেন তখন আপনাদের সুবিধা হবে। তো দেখুন, শিমগুলো আমি এখানে ছাড়িয়ে নিয়েছি ভালো করে। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি শিমগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল এবং স্বাদ মতো নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি শিমটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব, যতক্ষণ অবধি না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি। তো দেখুন বন্ধুরা, শিমটা সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও শুকিয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি এখানে একটা শিল নিয়ে নিয়েছি। শিলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা শিমটা নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব হচ্ছে দুটো বড় সাইজের রসুনের কোয়া এবং দুটো কাঁচা লঙ্কা। আমি যেহেতু ঝাল কম খাই তাই আমি দুটো নিয়েছি। আপনারা যে যেমনি খান সে সেমনি লঙ্কা নিতে পারেন। এবার এইগুলোকে ভালো করে শিলের মধ্যে বেটে নিতে হবে। এটা মিক্সিতেও করতে পারতাম, কিন্তু শিলে বাটলেই বেশি টেস্ট হয় বন্ধুরা, তাই আমি এখানে শিলে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আমি শিমটাকে দুবার করে বেটে নিচ্ছি ভালোভাবে। তো দেখুন, শিমটা এখানে বাটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে শিমটাকে তুলে নেব। ভালোভাবে তুলে নিতে হবে বন্ধুরা। এবারে দেখুন, আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভেজে নিতে হবে বন্ধুরা। তো দেখুন, পেঁয়াজ কুচিটা এখানে প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেটে রাখা শিমটাকে দিয়ে দিলাম। শিমটাকে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে, যতক্ষণ অবধি না জলটা ভালো করে শুকিয়ে যায় ততক্ষণ অবধি। তো দেখুন বন্ধুরা, শিমের জলটা শুকিয়ে গেছে এবং পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো দেখুন, আমার শিম ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।